পাহাড়ে গিয়ে দেখে যে সাপ, বাঘ, ভাল্লুক মতো এগুলি ছিল, এখানে অ্যাভেলেবল ছিল। হ্যাঁ, তো ওনাকে সালাম করতেছে, তাইকে সামনে বসে দিয়েছে। এটা উনি শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কারামতি। আচ্ছা, উনি একটু বড় দরজার একটা ওলি ছিলেন। আচ্ছা, উনি হচ্ছে গাজী বালাকোট, যেটা আমাদের বালাকোট আন্দোলন ছিল। হ্যাঁ, গাজী বালাকোটের মধ্যে দুজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে গিয়েছিল গাজী বালাকোটের মধ্যে। সেই যুদ্ধ থেকে একজন গাজী হিসেবে ফিরে আসছিলেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি আলহাজ শাহ সাহেব রহিমাহুল্লাহ। গাজী বালাকোটের একজন বীর সৈনিক, রণাঙ্গনের সৈনিক হচ্ছেন, গাজী হিসেবে ফিরে আসছিলেন। আমাদের এই চুনতি গর্ব আমাদের শাহ সাহেব কেবলা রহিমাহুল্লাহ। কারামতি দেখে বর্তমান নীতি হয়ে যাচ্ছে। যেমন স্বাধীনতা যুদ্ধের সময় এখানে মুক্তিযুদ্ধরাও আশ্রয় নিয়েছিল, এবং পাকিস্তানের যারা আসছিল পাকিস্তানপন্থী তারাও আশ্রয় নিয়েছিল। আচ্ছা, কারোর সাথে কোনো ইয়া হয়নি, এখানে আশ্রয় সবাই পাইছে, তাই কেউ কাউকে মারে নাই। আচ্ছা, ওনাকে খুব ভয় করতো ওরা না, ওনারা আসতেন, বক্ত হিসেবে আসতেন, জিও রহমান আসতেন, শুধু ওই দুইটা হাতে এরকম করে বলে দিচ্ছে। আচ্ছা, চিরজীবনের জন্য বলা হয়। এটা আমার নিজের বাড়ির ঘটনা। আমরা এখন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডের উপরে দাঁড়িয়ে আছি, সুন্তি বাজারে। এটা হইল মেইন রোড, সুন্তি বাজার, লোহাগাড়া, চট্টগ্রাম। এটা কেমন হবে? এটা তো সিরিয়াস মাহফিল। এ ভাইয়া, মাদারটা কোন দিকে? মাদার এই যে আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে আমি আজকে এমন একটা জায়গা নিয়ে আসছি যেখানে আসার ইচ্ছা আকাঙ্ক্ষা আমার অনেক দিন আগ থেকে। আসলে এখানে আসার জন্য আমি বারবার চেষ্টা করছি, আসলে বিভিন্ন কারণে আসা হয়নি। আজকে কিন্তু শেষ পর্যন্ত আমি চলে আসছি। এই সেই বিখ্যাত জায়গা, যেটা বাংলাদেশ নয়, মানে বিশ্ব এরকম হয় না যে 19 দিন ধরে মাহফিল হয়। সেই জায়গা আমরা শোনাবো আজকে আপনাদেরকে, সেই গল্প, তার ইতিহাস। চলুন আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার সাথে পরিচিত হই। আপনি এখানকার নাকি? আমি এখানকার নয়, এখানে মাদ্রাসায় পড়াশোনা করি। দেশের বাড়ি কোথায়? পেকুয়া। আচ্ছা, তো এই মাদ্রাসাটার নাম কি? এই মাদ্রাসা তো চুনতি হাকিমিয়া। আচ্ছা, একটু সামনে হাঁটি। হাকিমা মাদ্রাসা, এটা প্রতিষ্ঠাতা কি করছে বা কারা করছে এই মাদ্রাসাটা? এই মাদ্রাসা তো অনেক 1810 সালের দিকে অনেক পুরাতন মাদ্রাসা, প্রাচীন। এই দক্ষিণ অঞ্চলের সর্বপ্রাচীন মাদ্রাসা হচ্ছে চুনতি হাকিমিয়া কামি মাদ্রাসাটা। আচ্ছা, তাই? ও, উম্মুল মাদারিস বলা হয়। আচ্ছা, এটা কি কোনো এই আউলিয়া কেন্দ্রিক হয়েছে মাদ্রাসাটা নাকি? এই মাদ্রাসা হচ্ছে আমাদের অলিকুর শিরোমণি আশিক রাসূল মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন প্রখ্যাত আলমদিন আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ রহিমাহুল্লাহ, উনি শুরু থেকে খ্যাতমত করে গেছেন। উনি হচ্ছেন এক অলি, বিখ্যাত অলি এবং আলেম, প্রখ্যাত আলেম, এবং পাশাপাশি একজন অলি, আল্লাহর অলি ছিলেন। আচ্ছা, উনি হচ্ছে গাজী বালাকোট, যেটা আমাদের বালাকোট আন্দোলন ছিল। গাজী বালাকোটের মধ্যে দুজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে গিয়েছিল গাজী বালাকোটের মধ্যে। সেই যুদ্ধ থেকে একজন গাজী হিসেবে ফিরে আসছিলেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি আলহাজ শাহ সাহেব রহিমাহুল্লাহ। গাজী বালাকোটের একজন বীর সৈনিক, রণাঙ্গনের সৈনিক হচ্ছেন, গাজী হিসেবে ফিরে আসছিলেন। আমাদের এই চুনতি গর্ব আমাদের শাহ সাহেব কেবলা রহিমাহুল্লাহ। ওনার সেই কারামত, ওনার সেই এটার স্মরণ রাখার জন্য, যা উনি ইন্তেকাল করেছেন, ওনার স্মরণ রাখার জন্য ওনার বক্তারাই ওনার মাদার এখানে স্থাপন করছেন। এটা কেন্দ্র করে উনি শাহ সাহেব কেবলা রহিমাহুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুব বেশি ভক্ত ছিলেন। এই জন্য রসুল আলাইহিস সাল্লাম যেদিন জন্ম, সেদিন থেকে 12 রবিউল আউয়াল থেকে টানা 19 দিন ব্যাপী এখানে মাহফিল অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, এবং তার আশেকে বক্তরা অসংখ্য গরু, ছাগল, মহিষ, বেড়া, অসংখ্য কিছু এখানে নিয়ে আসে। 2 বেলা খাবার দেওয়া হয়, রাত্রে এবং দুপুরে। সবার জন্য কারো খাবার উন্মুক্ত। 19 দিন ব্যাপী একটানে খাবার এখানে চলবে। আচ্ছা, আমরা একটু মাজারের ভিতরে যাবো, আসেন। মাজারে ঢোকা যাবে, খোলা। আসেন একটু। মাজারটা কোন দিকে? দিকটা
মূল মাজারে যাওয়া যাবে না, উপাসে যাওয়া যাবে না? না, এটা বল। আচ্ছা, খাদিম সাহেবকে পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, আপনার সাথে একটু গল্প করি আর একটু। এই যে 19 দিন যাবৎ যে মাহফিল হইল, যে এই যে কোটি কোটি টাকা, ধরেন আপনার কাছে সঠিক হিসাব নাও থাকতে পারে বা আপনি নাও জানতে পারেন, কিন্তু শোনার কথার মধ্যে তো জানছেন যে এই অ্যারেঞ্জমেন্টগুলো কীভাবে হয়, মানে এত গরু ছাগল আসে কোথা থেকে? এখানে ওনার বক্তরাই দেয়, ওনার বক্ত বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তে, শহরে বা বিদেশ থেকে ওনার বক্তরা আছে। ওনার বক্তরাই জুনারাই গরু ছাগল লক্ষ লক্ষ টাকা দেয়, মানুষের নিয়মিত সেখানে দান বক্সে দান করে। এবং এটা ওনার হচ্ছে ও যারা হচ্ছে একটা সিরাত ভবন, সেখানে এই মাঠের মধ্যে খাওয়া হয় নাকি? এই মাঠে মাহফিল হয় এবং এই পাশে উত্তর পাশে খাওয়া হয়। রান্না বান্না কোথায় হয়? রান্না বান্না ওইখানে ওই কোনায়। আর ওই যে দেখা যাচ্ছে ওটা কি মসজিদ নাকি মাদ্রাসা? এটা মাদ্রাসা। ওই কোনায় হলো মাদ্রাসা। আচ্ছা, ওই যে একটা গম্বুজ দেখা যাচ্ছে ওটা কি? ওই যে গম্বুজ, মসজিদ। ওটা মসজিদ। এটা কি এটার আওতায়? না, এটা আওতা নয়। তারপরে এইটা হইলো ওখানে রান্না বান্না হয়, হ্যাঁ, মাঠের ওই কোনায়। আর এটা হইলো, এটা হচ্ছে বাইতুল্লাহ, উনি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন, উনি নিজে করেছিলেন। আর এটা তো হইলো ওনার মাজার। তাহলে আমরা একটু খাদিম সাহেবকে পাই কিনা একটু দেখি, আমরা একটু সামনে যাই। হ্যাঁ, আসেন, আপনি আসেন। তো আমরা আচ্ছা, এখানে যে সাইনবোর্ডে এই যে সিরাতুন নবী, মানে এটা মানে এই যে সিরাতুন নবী লেখা, ওনার নাম লেখা নাই, ওনার নামটা লিখলে ভালো হতো না নাকি? সিরাতুন নবী লিখে রাখছে কেন? আছে এটা উনি যে মাহফিল আল্লাহ রাসূলের সিরাতকে স্মরণ রাখার জন্য এই প্রত্যন্ত আসলে মানুষ যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, জীবন সম্পর্কে জানতে পারে, এই জন্য উনি সিরাতুন রাসূলের প্রতি আশেক হয়ে, ভালোবাসা হয়ে উনি সিরাতুন নবী প্রবর্তন করেছিলেন। ওনার নাম পাশে আছে শাহ আশরাফ রহিমাহুল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার, এটাই আমার জানা দরকার ছিল। আচ্ছা, এই মাজারে খেদমতরত লোকেরা মাজারের মধ্যে না থেকে অন্য জায়গায় আছে, বুঝলাম না। এখানে থাকে মসজিদ, না? যেটা বড় মসজিদ, অনেক বড় মসজিদ। এই যে আমরা ওনার শাহ সাহেব রহমতুল্লাহর ওনার প্রতিষ্ঠিত মসজিদ, এটা কি উনি করে গেছেন ওইভাবে আছে না পরে মডিফাই হয়েছে? একটু মডিফাই হয়েছে। আচ্ছা, আমরা একটু মসজিদটার ভিতরে যাই। তাই তো বিশাল মসজিদ, মানে এত বড় মসজিদ, বহুদিন পর আল্লাহর ঘর মসজিদ এত বড় দেখছি। মানে এটা উনি কতশো বছর আগে প্রতিষ্ঠা করছে আনুমানিক? এটা কোথায় লেখা আছে? অনেক আগে, অনেক আগে, না? আচ্ছা, আমরা তো কাউকে দেখতেছি না। খাদিম সাহেবকে কি একটু আপনি চিনেন? আপনার কি এলাকার? না, ওনার সম্পর্কে আপনারা একটু বলেন, আপনাদের মুখ থেকে একটু শুনতে যাচ্ছি। আমরা তো দেখি নাই, তখন আমাদের ইয়া হয় নাই। না, দেখেন নাই, এটা ঠিক আছে। আমরা শুধু মাহফিল দেখি। আচ্ছা, মাহফিল দেখেন না? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানকার মাদ্রাসারই ছাত্র, ওই যে দেখাইলাম তো, চুন্তি হাকিমিয়া কামিল এম.এ মাদ্রাসা। আপনারা কোন মাদ্রাসার? তাই, আচ্ছা, এই যে আপনারা এই যে আমার সামনে যে মাজারটা আছে, এটা কি মাজার চিনেন আপনারা? দর্শক, আমি মসজিদ এবং মাজারের ঠিক পূর্ব পাশে দাঁড়ায় আছি, যে আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেন বিশাল মাঠ আর মাজার, মসজিদ, বিশাল এলাকা। আসসালামু আলাইকুম কাকা, আপনি তো এই এলাকার নাকি? এই এলাকার। আচ্ছা, আপনি প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছি আমি, যে আপনি কে? মানে বর্তমানে সাবেক মেম্বার, জি, নতুন ইউনিয়ন পরিষদ 6 নম্বর ওয়ার্ড। মাশাআল্লাহ। এখানে সুপারভাইজার হিসেবে দায়িত্বরত আছে। ও আচ্ছা, এই মাহফিলে সিরাতুন নবী, এটা দায়িত্বের সাথে জড়িত আছেন নাকি? এটা দায়িত্ব পুরোটাই আছেন? না, পুরোটা না, এটা সাথে দায়িত্ব আছে। আচ্ছা আছে। আচ্ছা, আপনারা যে এবার 19 দিন করলেন, এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? এটা আমার কাছে খুবই অবাক লাগে। এটা হলো আল্লাহর একটা রহমত। হ্যাঁ, এটা উনি শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কেরামতি। আচ্ছা, উনি একটু বড় দরজার একটা ওলি ছিলেন। আচ্ছা, সম্ভবত এশিয়া মহাদেশের সম্পূর্ণ দায়িত্ব উনি জীবিত অবস্থায় ওনারাই ছিল। আচ্ছা ছিল আর কি। আচ্ছা, একদিন ওই আগে সাবেক প্রেসিডেন্ট আব্দুল সত্তার সাহেব ছিল তো, জি, তো ওনাকে বলতে যে সত্তার, তুমি তো একটু এত বড় একটা জায়গার দায়িত্বে আছো। আচ্ছা, আমি জানো আমি কতটুকু এরিয়ার দায়িত্বে আছি, মক্কা মদিনা আমার আন্ডার। উনি এভাবে বলছিলেন। তাই ওনার সাথে কি ওনার পরিচয় ছিল নাকি? না, ওনারা আসতেন, বক্ত হিসেবে আসতেন, জিও রহমান আছে। তাই ও, ওনারা সবাই আসতেন? আচ্ছা, আপনি কি ওনাকে তো আপনি দেখেন নাই? দেখছি। আপনি দেখছেন? দেখছি তো। উনি তো 1983 ইংরেজি সনে দেখা গেছে। ও, আপনিও দেখছেন? আচ্ছা, আমি 83 ইংরেজি সনে উনি ইন্তেকাল হওয়ার পরে আমি দায়িত্ব পাইছি। আচ্ছা,
তখন মানে আপনারা কিভাবে শুরু করছেন? আমি ওখানে পানি দেখেছিলাম। আচ্ছা, পানি খাওয়া। উনি থাকতে থাকতে কি প্রতিষ্ঠান করছেন? উনি তেমন কোনো প্রতিষ্ঠান করে নাই, এটা ইনকামের জন্য কোনো প্রতিষ্ঠান করে নাই, বলছে যে এটা আল্লাহ চালাবে। না, মসজিদ উনি করে গেছে না? মসজিদ উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করছিল একটা ভেড়া রাখে। আচ্ছা, পরবর্তীতে এটা ওনার ভক্তরা করছে। ওনার ভক্তবৃন্দ হলো কিভাবে? উনি কি মুরিদ করাইতেন? না, উনি ছিলেন শাহ, উনি ফির ছিলেন না। উনি ফির ছিলেন না? তাই তো মানে ফির ছিলেন না। তা মানুষ তাহলে ওনার ভক্তবৃন্দ কিভাবে হইলো? মানে এটা একটু আমাকে একটু কেরামতি দেখে ভক্ত অন্যতে হয়ে যায়। যেমন স্বাধীনতা যুদ্ধের সময় এখানে মুক্তিযুদ্ধরাও আশ্রয় নিয়েছিল, এবং পাকিস্তানের যারা আসছিল পাকিস্তানপন্থী তারাও আশ্রয় নিয়েছিল। আচ্ছা, কারোর সাথে কোনো ইয়া হয় নাই, এখানে আশ্রয় সবাই পাইছে। তাই? কেউ কাউকে মারে নাই। আচ্ছা, ওনাকে খুব ভয় করতো ওরা। উনি বলতো ওনার সামনে আসলেই সবাই একদম ইয়ে হয়ে যায়। আচ্ছা, আপনারা এই যে লং টাইম ধরে যে মাহফিল করান, মানুষকে খাওয়ান, এটা কবে থেকে চালু হয়েছে এই সিস্টেমটা? মানে বা কিভাবে? 1972 থেকে চালু। 1972 থেকে? মানে উনি থাকতে শুরু করছিলেন? এই মানুষ প্রথমে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, সব পর্যায়ে যাই মনে করেন আমার মনে হয় 19 থাকতে 80 এদিকে হয়ে যাবো, 19 দিন যাবে, 80 বা 77 এরকম হবে। আচ্ছা, এই যে এবার 19 দিন করলেন, মিনিমাম তো 10-15 কোটি টাকা গেছে না? মিনিমাম 6 কোটি টাকার মতন। তো এই টাকা অ্যারেঞ্জমেন্ট কিভাবে হয়? মানে টাকাগুলো মানুষ এখানে যারা আছে এরা দেয়, আর এখানে এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায় উপকমিটি আছে। ও আচ্ছা আচ্ছা, কমিটির সদস্যরা এখান থেকে চাঁদা কালেকশন করে এখানে নিয়ে আসে। গরু, ছাগল, যেমন মনে করেন আমার সাউন্ডিং এরিয়া যে সমাজগুলো আছে এখান থেকে অনেক গরু সরবরাহ করা হয়। আমাদের এখানে প্রতিটি সমাজের প্রতিটি সদস্য এখানের সাথে জড়িত। তাই? জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফ্রি সার্ভিসও দেবে 19 দিন ব্যাপী, এবং গরু বা ছাড়া এটা নির্ধারিত ওদেরকে মানে সামাজিকভাবে ধরা হয়, ওই টাকাটা ওরা সমাজের মাধ্যমে গরু সরবরাহ করে। ও আচ্ছা আচ্ছা, প্রতিটি সমাজ থেকে মানে সব খুশি মনে, মানে আনন্দে ওনারা এই কাজটার সাথে জড়িত থাকে। 1000 আছে তো ভলান্টিয়ার আছে তো বিভিন্ন সেকশনে, সবাই ফ্রি, মানে সবাই স্বেচ্ছায় মানে আসে, আইসা আনন্দের সহিত কাজগুলো করে। মাশাআল্লাহ করে, এবং আরো আর্থিক সহযোগিতা করে। হ্যাঁ, বুঝতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে চমৎকার একটা বিষয়। আসলে এইভাবে চলতে থাকে। আমার মনে হয় এটা বাংলাদেশে নয়, বিশ্বের কোথাও এতদিন ব্যাপী মাহফিল আর খাওয়া দাওয়া হয় না। আচ্ছা, আমি শুনছি উনি নাকি বার্মা থেকে আসছেন, এটা বার্মা থেকে আসেন নাই, উনি বার্মা গেছিল আর কি। সবাই রেঙ্গুন যাইতো। ও আচ্ছা আচ্ছা, রেঙ্গুন যাইতো। আচ্ছা, ওনার তাইলে অরিজিনাল বাড়িটা কোথায়? আমরা তখন মাঠের মাঝখানে আছি। এখানে ইসুফ মন্দির বলে শুনতে প্রপারে জায়গা। ও এই দিকেই, ওনার এই কাছেই? জি, কাছেই। এখান থেকে মনে করেন 300 মিটার। 300 মিটার না? ও আচ্ছা, 200 মিটার হবে। আমরা এই মুহূর্তে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। দর্শক দেখেন, এই সেই মসজিদ দেখা যাচ্ছে। মসজিদ, এই যে মাজার, আমরা মসজিদ মাজার, ওনার মেয়ের বাড়ি। আচ্ছা, এই যে ওইদিকে দেখা যাচ্ছে ওনার মেয়ের বাড়ি। আচ্ছা, এবার আমরা আসি, উনি তাহলে বাংলাদেশি, এটা কনফার্ম হইল। আচ্ছা, উনি যে আউলিয়া হইছেন, বা আউলিয়া তো আপনারা বলতেছেন না, উনি যে বুজুর্গ লোক হইছেন, তো হওয়ার পরে আমি বুঝলাম যে হইছেন, এটা তো বুঝার কিছু সিমটম লাগবে। এটা কিভাবে মানুষ বুঝছে? লাখ যে ভক্ত হইল? অনেক কেরামতি আছে, অনেক কেরামতি দেখার পরেই তো মানুষ ভক্ত হয়ে গেছে। একটু মানে আপনি কি নিজের চোখে আগে দেখছিলেন? দেখছি। আচ্ছা, আপনি তাহলে তো আপনার মনে করেন 83 হলে আমার বয়স, আমি প্রায় 23 বছর দেখছি। আচ্ছা, ওনার অসংখ্য কেরামতের মধ্যে কয়েকটা কেরামত একটু শুনতে চাই। আমার যে নিজের বড় ভাই, মেজো ভাই আর কি, ওনার পায়ে, 2 পায়ের হাঁটুতে ইয়া হয়ে গেছিল, ওই ফুলো হয়ে গেছিল, ব্যথা আর কি। আচ্ছা, ওগুলো কোনো ডাক্তারে, কোনো বৈদ্য ঠিক করতে পারে নাই। আচ্ছা, তারপর এরকম আমার আম্মা অনেক চেষ্টা করছে, ভালো হয় নাই। পরবর্তীতে আমরা যখন, আমি শুদ্ধ আছি, আমার আম্মা মরছে শাসাবুজির এখানে, আমার বাড়ি এখান থেকে 150 মিটার হবে। আচ্ছা, এই মানে মাঠের ওই প্রান্তে। হ্যাঁ, তারপর উনি আসার আগে বলতেছে যে এখানে আসছো কি জন্য? আমি কি ডাক্তার নাকি বৈদ্য? আচ্ছা, বৈদ্যের এখানে যাও না, সিটাগের পাশায় বলছে, আরে কিনলে আর বৈদ্য না, বৈদ্য হয়তো বৈদ্য না, ডাক্তার এটা যাও। আমরা তো বুঝে গেছি যে আমরা ওখানে দৌড়ছি, যে এই জন্য ওনার জানা হয়ে গেছে। আচ্ছা, এই জন্য বলছে তা ডাক্তার এখানে না গিয়ে এখানে আসতেছে কেন? আচ্ছা, তারপরে একটু বকাঝকা করার পরে তারপরে আমরা মাথায় শুধু ওই 2 হাতে এরকম করে বলে দিছি। আচ্ছা, চিরজীবনের জন্য বলা হয়। এটা আমার
নিজের বাড়ির ঘটনা। নিজের বাড়ির ঘটনা। আচ্ছা, এছাড়া বাহিরের কিছু ঘটনা আমরা শুনবো। বাড়িতে তো আরো অনেক ঘটনা আছে, যেমন মনে করেন উনি এই যে মজনু অবস্থায়, পাগল অবস্থায়, উনি তো 36 বছর মতো পাগল ছিল। আচ্ছা। পাহাড় পর্বতে দৌড়তো, মানুষের ক্ষতি করতো না, কিন্তু উনি শুধু ওই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য উনি মানে সবসময় জিজ্ঞেস করতো, হাম মাদারে মোহাম্মদ পেমর যায়েঙ্গে, জিন্দগি মে यही काम कर जाएंगे। আচ্ছা, এটা অর্থ হলো মানে আমি হাম মাদারে মোহাম্মদ রসুলের জন্য আমি গাওয়ানা হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, পাওয়ার জন্য। আচ্ছা, তো উনি হলো আল্লাহর রসুল এবং ফানাবির রসুল, রসুল রসুলের জন্য ফানা। আচ্ছা, উনি এই জন্য আল্লাহ এত বড় একটা মর্যাদা ওনাকে দিচ্ছে। তো উনি 36 কত বছর বয়স থেকে উনি পাগলের মতো হয়ে গেছিলেন, এটা কি জানা যায়? এটা মানে উনি কোথায় কোথায় গেছেন তখন পাগল অবস্থায়? এইটা পুরোপুরি আমরা ইতিহাসে বলি। উনি যখন ফিরে আসছেন তখন উনি কি এখানে অবস্থান, প্রথমে কি অবস্থান করছেন, কিভাবে কি মসজিদ করছেন প্রথমে নাকি? উনি প্রথমে মনে করেন রেঙ্গুনে ছিল, রেঙ্গুন থেকে নিয়ে আসতে ওনার একটা ভাই সালে আমার ছিল, উনি মজনু অবস্থায়, পাগল অবস্থায়, ওনাকে রেঙ্গুন থেকে নিয়ে আসে এখানেও অনেক দিন উনি এরকম মজনু করে ঘোরাফেরা করতো, পাহাড় পর্বতে যাইতো। এমনও দেখছে যে উনি পাহাড়ে গেছে এই বিকেলের দিকে, মাগরিবের সময় ওইদিকে পাহাড়ে চলে যেত, এদিকে পশ্চিম দিকে। আচ্ছা। তো ওরা ওইখানকার যারা গোনায় গোনায় যারা চাষবাস করতো, ওরা পিছনে পিছনে মানে গেছে, যে লুকি লুকি গেছে, পাহাড়ে গিয়ে দেখে যে সাপ, বাঘ, ভাল্লুকের মতো এগুলি ছিল, এখানে অ্যাভেলেবল ছিল। হ্যাঁ। তো ওনাকে সালাম করতেছে, এসে সামনে বসে রয়েছে, এরকম দেখছে। ওরা যখন ভয় পাইছে বলে যে ভয় পাইও না, তোমরা আসো কি জন্য। তারপরে এরপর থেকে আস্তে 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 মানে বিভিন্ন কারামতি মানুষের ভিতরে প্রচার শুরু হয়ে গেছে। আরেকবার ওইখানে আমাদের জাঙ্গালিয়া বলে হয়, এখান থেকে 4 কিলোমিটার দূরে উনি পাগল অবস্থায় একটা গাড়ি সিগন্যাল দিছে। ওই সময় ওই ছোট ছোট পোস্টারগুলো ছিল আর কি, বড় গাড়ি বাইর হয় না। পাগল অবস্থায় কাপড় চিহ্ন চিহ্ন যখন সিগন্যাল দিছে, গাড়ি থামে নাই। আচ্ছা, তো উনি বলে যে আচ্ছা তোমার গাড়ি চলে না, আমি চলে দেখি। ওই গাড়ি এখানে বনপুকুর এসে দেখে উনি এখানে চলে আসছে, গাড়ির আগে এখানে চলে আসছে। আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে এগুলি যখন কারামত আস্তে আস্তে প্রকাশ হয়েছে, এইভাবে আস্তে আস্তে ভক্তরা ইয়ে গেছে। আর বিশেষ করে যুদ্ধের সময় যত বড় বড় ইয়া ছিল, মানুষ ছিল বাংলাদেশে, যারা এখানে তারা আশ্রয় নিচ্ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউসুফ মিয়া চৌধুরী। আচ্ছা। ওনার তো অনেক মিলিটারি ছিল ওই সময়। উনি এককভাবে 19 দিন ভাবে অনেক বছর চালাইছে। তাই? এরপরে আবার ওনার ছেলে আছে 3 জন, 3 জনের মধ্যে একজন নর্মাল আর 2 জন ভালো, ওরাও কয়েক বছর চালাইছে। আচ্ছা। কয়েক বছর চালানোর পরে তারপরে আস্তে আস্তে তাদের ওই বাই যখন বাক হয়ে গেছে, আস্তে আস্তে তাদের এই এককভাবে চালানো সম্ভব হচ্ছে না। আচ্ছা। তো উনি বলছে যে মানে আপনারা একটু অন্য চিন্তা করেন, আর এককভাবে আমার দ্বারা চালানো সম্ভব হচ্ছে না। উনি এরকম বলার পরে এখানে আমাদের এই শাসা হুজুরের এই সম্বন্ধে বলা আর কি, বউয়ের বড় ভাই, তো উনি বিভিন্ন এলাকায় উপকমিটি করছে। লোহাগাড়া উপজেলা, সাতকানিয়া উপজেলা, কক্সবাজার উপজেলা, জেলা, বিভিন্ন জায়গায় প্রায় 1000 মনে হয় উপকমিটি আছে। আস্তে আস্তে উপকমিটিগুলো করার পরে এটা ওনার বাগিনা, উনি ইন্তেকাল হওয়ার পরে ওনার বাগিনা আজাদকে দিয়ে দিয়েছে। এই সেই মাজার, আমরা মূল মাজারের মধ্যে, যদিও এর আগে আমি একবার আপনাদেরকে এখানে নিয়ে আসছি। এটা তালামারা না? তালামারা। আচ্ছা, তাইলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা আছে নাকি? যতটুকু হয়েছে এমনিতে তো অনেক সাকসেসফুল, এখানে তো সব কিছুই আছে। আস্তে আস্তে মনে করেন আমাদের পরিকল্পনাটা হলে এই বর্ষা আসতেছে, তো আমাদের সামনের এই যে মাঠ, এগুলো বর্ষাকালে যেমন এবছর সবাই নামাজ পড়তে পারে না। ও আচ্ছা আচ্ছা। শেষ হবার 2 দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে। ও আচ্ছা আচ্ছা। বৃষ্টির কারণে এগুলি এখানে নামাজ পড়া হয়নি। তো আমাদের পরিকল্পনা হলে আস্তে আস্তে এই জায়গাটা ওই এরকম। আচ্ছা, আমরা আবার বাইরে চলে যাই। হ্যাঁ, আরো মানে এটাকে পাকাকরণ করতে যাচ্ছেন নাকি? এটা আস্তে আস্তে যদি লোকেরা সবাই সহযোগিতা করে, আস্তে আস্তে মাঠটা ফাঁকা করার দরকার হবে। আসলে যেই পরিমাণ বড় এরিয়া নিয়ে আসলে আপনারা এই অ্যারেঞ্জমেন্ট করেন, যত বিশাল একটা এলাকা, এখানে উন্নয়ন করতে আসলে অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। তো এখানে প্যান্ডেল করি,
মসজিদের সামনে। হ্যাঁ, ও তো ঠিক আছে, অনেক তথ্য পাইছি আপনার থেকে, দোয়া করবেন আর আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আপনার চ্যানেল কি নাম? ধর্মীয় এবং দর্শনীয় স্থান। হ্যাঁ, বিদায় নিচ্ছি। আসলে এই আসলে হাজার হাজার ঘটনা, যদিও আমি কয়েকটা পর্বে ভিডিও করব, আমি আবারও আসবো, আমার মনের ভিতরে আরও জানার অনেক কিছু রয়ে গেছে। দর্শক, আসলে বলার খাতিলে বলবেন না, আসলে জানার খাতিলে বলবেন এবং সত্যটা জানার চেষ্টা করবেন। কারণ পীর আউলিয়া বুজুর্গ লোক, ওনাদের কারামত, আধ্যাত্মিকতা কখন কী কারণে কি ঘটে এটা ওনারাই ভালো জানেন। দর্শক, নিজেকে সেভ রাখুন, নিজের জবানকে সমঝোতা করুন, অন্যের মঙ্গল কামনা করুন। আল্লাহ পাক আপনার মঙ্গল করবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।